আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। কেরানীগঞ্জে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩। কেউ ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানা সহ ছিঁড়ে ফেলবেন। সর্বশেষে জানাবো, কৃষকের জন্য খাল কেটে জেলে যেতে হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ার বাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় জামায়াতের আমির বলেন, দোষারোপ, তোষামোদি, ধোঁকা, মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। তিনি আরো বলেন, ৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া দল হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। ৫ তারিখের পর আমরা সকল ধর্ম শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি। এদেশের সবাই সমান, অধিকারও সমান। সমাবেশে জামায়াতের আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর প্রজন্মের জন্য হিংসা মুক্ত ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জালিমকে কারো দিকে হাত বাড়াতে দেব না। সমাবেশের এক পর্যায়ে জামায়াতের আমির গোপালগঞ্জে এক আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদের হাত উঁচু করে জনতার উদ্দেশ্যে বলেন, আমি তার হাতটি উঁচু করে ধরলাম, আপনারাও তার জন্য লড়বেন। জামায়াতের আমির শফিকুর রহমান আরো বলেন, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। মঙ্গলবার রাত 10:45টার দিকে অনুষ্ঠিত ওই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেরানীগঞ্জে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩। ঢাকা ৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী শাহিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের মধ্যে আছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হৃদয়, বয়স ২৭। অন্য দুজনের নাম পরিচয় জানা যায়নি। হামলার প্রতিবাদে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কবেরগাঁও জামায়াতের নির্বাচনী ক্যাম্পে প্রতিবাদ সভা হয়। এতে জামায়াতের প্রার্থী শাহিনুর ইসলাম বলেন, মাগরিবের নামাজের পর আব্দুল্লাহপুর এলাকায় গণসংযোগ করার সময় বিএনপির একদল নেতাকর্মী আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় মারাত্মকভাবে আহত হন। তাকে বাঁচাতে গিয়ে আরও ২ জন হামলার শিকার হন। তিনি জানান, আহত হৃদয়কে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ২ জনকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার প্রতিবাদের রাতে জামাতের শতাধিক নেতাকর্মী দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। ঢাকা ৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাদ্দেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কর্মীরা এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, শুনেছি বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কেউ ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানা সহ ছিঁড়ে ফেলবেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনাদেরকে সাবধান করে যাব। কেউ যদি কালো চিলের রং ধারণ করে ভোটে ছো মেরে নিতে চায়, ওর ডানা সহ ছিঁড়ে ফেলবেন। আগের ১৫ বছর আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এটা অচল। আমার ভোট আমি দেব, তোমার ভোট তুমি দাও। আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। নিজেদের ভোটের পাহারাদার হতে হবে, অন্যের ভোটেরও পাহারাদার হতে হবে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজার মোড় সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনা করবে। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাতাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জামাত জোট মনোনীত বাগেরহাট ১ আসনের প্রার্থী মশিউর রহমান খান, বাগেরহাট ২ আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট ৩ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ৪ আসনের প্রার্থী আব্দুল আলিম, খেলাফত মজলিসের
বাগেরহাট জেলার সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, এনসিপির বাগেরহাট জেলার সিনিয়র সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রমুখ। বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাগেরহাটের অনেক সমস্যা আছে, আবার অনেক সম্ভাবনাও রয়েছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 2015 সালে বাগেরহাটের শরণখোলায় এসেছিলাম, সেখানে জমির আইল দিয়ে চলতে হয়েছে। ভালো একটা রাস্তা নেই, 3 বার পড়ে গিয়েছিলাম, আবার উঠে চলতে লাগলাম। কেন বাগেরহাট কি দেশের বাইরে? আমরা আপনাদের কথা দিচ্ছি, সুযোগ পেলে যে এলাকা পিছিয়ে রয়েছে তার উন্নয়ন করা হবে। আমরা কোনো এলাকার এমপি মন্ত্রী এলাকার দেখব না, আর আমরা যে এলাকায় যা ন্যায্য পাওনা তাই দেব। জামাত ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি কেমন হবে সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে জামাতের আমির বলেন, বিশ্বের প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই, কিন্তু অতীতে বন্ধুর নামে কিছু প্রভুত্ব কায়েম হয়েছিল, আমাদের ঘাড়ে চেপে বসেছিল তারা। 54 বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই, কাউকে প্রভু হিসেবে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে ভালো প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করব। আমরা চাই আমাদের সঙ্গেও যেন সেই সম্পর্কটা বজায় থাকে। গণভোট ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে ফ্যাসিবাদ আর ফিরে না আসুক। হ্যাঁ মানে আজাদি। 12 তারিখের প্রথম ভোট হবে হ্যাঁ এর পক্ষে। হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতে যাবে। আমরা বাংলাদেশকে হেরে যেতে দিতে পারি না। 12 তারিখে 2টি ভোট হবে, প্রথম ভোটটি হবে গণভোটের পক্ষে। শুধু আমি না, মা বাবা ভাই বোন সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। আর দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। 11 দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক। আমাদের পরিচয়, আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্য। কৃষকের জন্য খাল কেটে জলে যেতে হচ্ছে বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, আমি মন্ত্রী থাকার সময় কৈয়ার বিলের কৃষকের সুবিধার জন্য তাদের চাষাবাদ নিশ্চিত করতে নিজের টাকায় জায়গা কিনে খাল কেটেছিলাম। এরপর থেকে এই অঞ্চলের মানুষ ফসল ফলাতে পারছেন, কিন্তু এই খাল নাকি আমি মাছ চাষের জন্য কেটেছিলাম। মিথ্যা অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিল, জেলও খেটেছি। এতে আমার আফসোস নেই, কারণ আপনাদের চাষাবাদ নিশ্চিত হয়েছে, নদীর ভাঙন থেকে ঘরবাড়ির রক্ষা পেয়েছে। মঙ্গলবার 27 জানুয়ারি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় নির্বাচনী পথসভায় সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপিকে নির্বাচিত করলে মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে, কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করে। সালাউদ্দিন আহমেদ বলেন, আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটি ছিল শহীদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষা। সালাউদ্দিন আহমেদ চকরিয়া পেকু আসন থেকে 3 বার সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী হাসিনা আহমেদও 1 বার সংসদ সদস্য ছিলেন। এবার সালাউদ্দিন আহমেদ সহ 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন জামাতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সরোয়ার আলম কুতুবী।